আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত মা আর ছেলে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ যাত্রাপথ থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। যাত্রাপথ বলতে তো আপনাদের মধ্যে একটা কিউরিসিটি কাজ করবে যে আমি মা ছেলে কোথায় যাচ্ছি। তো অনেকক্ষণ আর আপনাদের অপেক্ষা না করাই এখনই বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। হঠাৎ করেই ঢাকায় যাচ্ছি, কোনো প্ল্যান ছাড়াই। আমি তো কিছুই জানি না, সাডেন প্ল্যানে। তো ওই দিক থেকে আপু টাঙ্গাইল থেকে বাসে উঠবে, আমি উঠেছি বাগা থেকে। তো আপুকে নিয়ে আমি সোজা ঢাকায় চলে যাব। এইখানে আমি টোটালি কিছুই জানতাম না, কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব। সব প্ল্যান ঠিক করেছে আপু আর রামিসা মিলে। আমি শুধু টিকিট কেটেছি আর আপুর কাছে চলে গিয়েছি আর আপুকে নিয়ে ঢাকায় গিয়েছি। তো হঠাৎ করে ভিডিওটা স্টার্ট করে দিলাম বাসের মধ্যে। আমার লক্ষ্মী পিচ্চিটা কি সুন্দর করে তার হাতের মেহেদি দেওয়াটা আমাকে দেখাচ্ছিল, বলছিল খালামণি, ঐশী খালামণি মেহেদি দিয়েছে। আমি ওই মুহূর্তে ছিলাম, খুব ভালো লাগছে। আর আমাদের বোনগুলোর অনেক গুণ, তারা খুব সুন্দর সুন্দর মেহেদি দিতে পারে, অনেক ভালো ভালো ডিজাইনের মেহেদি দিয়ে দিতে পারে। তো ওটাই আমাকে দেখাচ্ছিল, আম্মু দেখো কিভাবে মেহেদি দিয়েছি। এইদিকে ঈশ্বরদী পার হয়ে গিয়েছিলাম, তো ওখান থেকে পেয়ারা মাখা নিয়েছি, গাড়ির মধ্যে এসেছিল বিক্রি করতে। তো এই দিক দিয়ে মা আর ছেলে মিলে পেয়ারা মাখা খেতে খেতে যাচ্ছিলাম আর মজা করছিলাম। দেখেন না ও কি বলতেছিল, ভালোই লাগছিল। বেশ অনেকদিন আমি কোনো ভ্লগ আকারে ভিডিও দেই নাই আপনাদের মাঝে, তো আজকে একটু মনে করলাম যে দেই, অনেক দিন পরে দিচ্ছি। আর এই মুহূর্তে আমি আপুর বাসাতেই আছি, আপুর বাসা থেকে ভয়েস ওভার দিচ্ছি। আপনারা কিন্তু মাঝে মাঝে ভয়েস ওভারের শুনতে পাবেন বিড়ালের ডাক। আপুর বাসায় তো অনেক বিড়াল, আপু অনেক বিড়াল পালতে পছন্দ করে। এইদিকে আপুর বিড়ালের গল্প করতে করতে আমরা প্রায় যমুনা সেতুর কাছে চলে এসেছি। আমার ছেলে তো যমুনা ব্রিজে উঠে বলতেছে এইটা যমুনা ফিউচার পার্ক। আমি তোকে বুঝাইতেই পারছি না, যমুনা ফিউচার পার্ক আলাদা, যমুনা সেতু আলাদা। এখন ও যেটা ধারণা করছে ও ওটার মধ্যেই সীমাবদ্ধ থাক। আমি যতই বুঝাইতে যাই ততই উল্টা বুঝে, তখন কিছু করার নেই, ও যেটা বুঝে বুঝেই থাকুক। এর মাঝে হোটেল বিরতি দিয়েছে। আমি আসলে টোটালি ওইভাবে ভিডিওই করতে পারি নাই, মানে একা থাকলে এভাবে কখনো ভিডিও করা হয় না। যদিও আমি আমার ভিডিওগুলো একাই করে থাকি, তারপরেও চেষ্টা করি ভিডিও একটু একটু করে করার। বাট এখন ইদানিং একটু ভ্লগ ভিডিও দেওয়াই হচ্ছে না, আমার মোটেও ভালো লাগছে না ওইভাবে ভ্লগ ভিডিও দিতে। তো এর জন্য দেওয়া হয় না, কিন্তু এখন থেকে চেষ্টা করব যে প্রায় টাইম ব্লগ ভিডিও দেওয়ার জন্য। এইদিকে গল্প করতে করতে প্রায় ঢাকার কাছেই চলে এসেছি, মানে প্রায় অনেক ক্ষণ আমি ক্যামেরায় ধরি নাই, ধরতে ধরতে ঢাকায় চলে আসছি। এর মধ্যে আপুকে উঠাই নিছি, আপু উঠে গেছে বাসে। আপুকে যখন উঠাইছিলাম আমি ওই সময় ভিডিওটা করতে পারি নাই, কারণ হচ্ছে আপুকে উঠানোর ব্যস্ততায় ছিলাম, বাট ওইভাবে আর ভিডিওই করতে পারি নাই। তো এইদিকে অনেক দিন পরে ঢাকায় আসতেছি জন্য অনেক এক্সাইটেড কাজ করতেছিল ভেতরে, কারণ প্রায় 2010 সালে গিয়েছিলাম থাকার উদ্দেশ্যে, আর এই 2026 সালে যাচ্ছি। এর মাঝে গিয়েছি হয়তো বা কাজে একটু চলে এসেছি, কিন্তু এবার অনেক দিন পরে অনেক দিনের 2-1 দিনের জন্য যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। ঢাকা শহরে এসে প্রায় উঁচু নিচু বিল্ডিংগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আর এই মুহূর্তে বোঝাচ্ছিলাম আপনাদেরকে ঢাকা শহরে আসতে না আসতে যে আমি আটকাই পড়ছি, সেটাই আপনাদেরকে বুঝাইলাম। তো অলরেডি আমরা ঢাকা শহরে পৌঁছে গিয়েছি, আর এই তো আমি আমার আপুকে একটু দেখাই দিলাম। আমরা এদিকে রিক্সায় উঠে গিয়েছি চাচির বাসায় যাওয়ার জন্য, কিছুক্ষণের মধ্যে চাচির বাসায় চলে যাব। তো ভালোই লাগছে, বেশ অনেক দিন পরে ঢাকা শহরের রাস্তায় দুই বোন যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চাচির বাসায় প্রায় চলে এসেছি। এই তো চাচির বাসায় লিফটে ওঠা যায়, সিঁড়ি দিয়ে ওঠা যায়, আমরা লিফট দিয়ে আসছি। এই পাশে লিফট আর ওই পাশে সিঁড়ি। তো এইটা হচ্ছে আমার চাচার বাসা। সো চাচা নাই, বাট চাচি আছে। এখন চাচার বাসায় এখন আসছি। তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফার্স্টে একদম সিঁড়ি দিয়ে উঠে যে ফার্স্টের ফ্লোরটাই, সেটাই হচ্ছে চাচার বাসা। তো এখন ভেতরে যাব, আপনাদেরকে দেখাবো ভেতরেটা কেমন। তো সামনে একদম দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং একই সাথে। চাচি অনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে। এইদিকে টিভি ক্যাবিনেট, ও এইদিকে আমি একটু দরজা লাগাই দিলাম, সেটাও আপনাদেরকে একটু দেখাই দিলাম যে কিভাবে দরজা লাগাচ্ছিলাম। তো যাই হোক, এইখানে অনেক সুন্দর করে চাচি পরিপাটি করে ড্রয়িং ডাইনিং রুম সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমার কাছে বেশ ভালো লাগছে। আর চাচি অলওয়েজ টাইম পরিপাটি করে সাজায় গুছায় রাখতে। তো এইদিকে একদম ড্রয়িং ডাইনিং একদম পরিপাটি করে চাচি সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো হাতের একদম সাথে এখানে একটা ওয়াশরুম, আর এই তো এখানে একটা
গেস্ট রুম, এটা মনে হয় গেস্ট রুমই। হ্যাঁ, এখানে গেস্টরা আসলে থাকে। তো ওর পাশে একদম ওই রুমে আপুরা ছিল, চাচি ছিল, নানি ছিল, এই জন্য আমি এখন ওই রুমে দেখালাম না। আর এইটা আমার চাচির বেডরুম ছিল। তো এটা দিয়ে দেখাবো আপনাদেরকে, বারান্দায় নিয়ে যাব, অনেক অনেক সুন্দর। তো দুই পাশে দুই রুমের মাঝখানে এখানে হচ্ছে কিচেন রুম। কিচেন রুমটাও দেখছেন কত সুন্দর গোছানো, একদম অগোছালো নেই, সম্পূর্ণ একদম সুন্দর করে চাচি গুছিয়ে রেখেছে। আমার তো বেশ ভালো লাগছে। আর চাচি সবসময় পরিপাটি থাকতে পছন্দ করেন এবং নিজেও পরিপাটি থাকে এবং তার বাসা বাড়ি ঘর সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখতেও পছন্দ করে। তো এইদিকে গল্প করতে করতে চাচি বেডরুমে ঢুকে গেলাম, আপনাদেরকে দেখালামই যে এটা বেডরুম। এখানে এসে দেখতে পাচ্ছি চাচি এত সুন্দর একটা গাছ লাগাই রাখছে। যত সম্ভব এটা হচ্ছে বেলি ফুলের গাছ, আমার কাছে কেন জানি নাম মনে হয় বুঝতে পারছি না, এটা আমার কাছে মনে হচ্ছে বেলি ফুলেরই গাছ হবে। এত সুন্দর ফুটে আছে, খুবই খুবই চমৎকার। তো আপনাদেরকে একটু বারান্দা থেকে ভিউ দেখাচ্ছিলাম ঢাকা শহরের চারিপাশে আশেপাশের বিল্ডিংগুলো একটু দেখাই দিলাম আমার ভ্লগে। এই যে দেখুন, এখন ফুল দেখতে পারবেন, এত সুন্দর ফুল। আমার কাছে তো কী যে ভালো লাগছে, এটা বেলি ফুল। আর গন্ধ যে দারুণ, উফ অস্থির, আমি জানি না ঠিক নাম বললাম কি না। তো এইদিকে বাড়ি দেখানো কমপ্লিট, চাচি চাচার বাড়িটা। তো এইদিকে সন্ধ্যাবেলা আমি আপু আর আজমাইন মিলে নিচে নেমেছিলাম। তো কি কি খাবে সেটাই কিনতে গিয়েছিলাম। আর একটু মানে ঘুরে ফিরে দেখছিলাম আশপাশটা কেমন। তো আমরা একটু ঘুরলাম ফিরলাম আসলাম, যেহেতু চাচি চাকরি করে, উনি অনেক সারাদিন ব্যস্ত থাকে, তো চাচি একটু বাসায় রেস্ট করছিল। দিয়ে আমরা এখানে দুই বোন মিলে আশেপাশেই ঘুরছিলাম। মানে খুবই ভালো লাগে শহরে, এর জন্য ভালো লাগে যে বাসা থেকে নামলেই সব কিছু পাওয়া যায় হাতের নাগালে। যখন যেটা মন চায় সেটা নিয়ে আসা যায়, যে কোনো সময় যে কোনো কাজ তাড়াতাড়ি সহজেই করা যায়। কিন্তু গ্রামে এটা সম্ভব না। তো এদিকে টুকিটাকি হালকা পাতলা বাজার করলাম, তেমন কিছু না। ওই আমরা এই যেটা খাবো চিপস টিপস বা কোল্ড ড্রিঙ্কস, এগুলোই, অন্য কিছু আর না, মানে বাবুর জন্যই মূলত করা। আর আমার ছোট যে দুইটা ভাই আছে তাদেরকে তো বাইরের খাবার খেতে দিতেই চায় না, ও ছোটো পিচ্ছি, সমস্যা হয় জন্য খেতে দিতেই চায় না। তো এদিক দিয়ে আমরা এখন হাঁটা ধরছি চাচির বাড়ির দিকে, এখন আমরা ঠিক চলে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে বাসায় চলেও যাব। তো আশেপাশে একটু ভিডিও করে রাখলাম, অনেক দিন পরে আসছি চাচার বাড়ির সামনের এলাকাটা ভিডিও করে রাখলাম। আর এই হলো আমার সেই চাচার বিল্ডিং, যেটা দিনের আলোতে দেখাইতে পারি নাই যখন ঢুকেছিলাম। 10তলা বিল্ডিং, আর চাচারা থাকে 9তলায়। কি সুন্দর দেখেন, শহরে কলা গাছ লাগাই রাখছে, আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে। তো এখন তো অন্ধকারে তেমন একটা দেখা যাচ্ছে না। তো আজকের মতো এইটুকুই ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।